নমস্কার বন্ধুরা, শুরুতেই জানাই তোমাদের নমস্কার। তোমাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আজকে দুর্দান্ত ট্রেন্ডিং রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। থাইল্যান্ড ও মায়াপুরের দুর্দান্ত রেসিপি, মুখে লেগে থাকার মতো এই রেসিপি। তোমরা যদি স্টেপ বাই স্টেপ এই নিরামিষ রেসিপি ফলো করো তাহলে কিন্তু তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে এই দুর্দান্ত মজার ধোকার রেসিপি। মায়াপুরের এই রেসিপি কিন্তু অনেক সুনাম রয়েছে, ফেমাস একটা রেসিপি বলতে পারো। চলো আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখানোর চেষ্টা করছি, আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে। কিভাবে ময়দা মাখতে হয়, কি করতে হয়, অলরেডি কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে এটা অলরেডি অনেকদিন আগে দিয়ে দিয়েছিলাম। তারপরেও তোমাদের সুবিধার্থে আমি আবার তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই ময়দাটা আমি কিন্তু বন্ধুরা লবণ দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে তোমার পরিমাণ মতো জল দিতে হবে, তারপরে ধুয়ে নিতে হবে। এমনভাবে এই ধোকাটা ময়দাটা ধুতে হবে যে পর্যন্ত সাদা জল না বের হয়ে যায়, কারণ সাদা জল বের হয়ে গেলে তোমরা বুঝবা ময়দার ধোকাটা রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু বন্ধুরা ধুতে ধুতে অনেকটাই টাইট হয়ে যাবে, দেখতে পাচ্ছ ফুসলার মতো হয়ে গেছে। এটা কিন্তু মায়াপুরের ফেমাস। থাইল্যান্ডের যারা আছে তারা কিন্তু, থাইল্যান্ডে ভেজিটেরিয়ান যারা আছে তারা কিন্তু এই রান্নার বড় ফ্যান। মায়াপুরের একটা ঘটনা তোমাকে বলি, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই অবাক হয়ে যাবে, অবাক হওয়ার মতোই বন্ধুরা। তার আগে আমি বলে নেই, এই ময়দা দিয়ে আমি কয়েক রকমের কিভাবে কিভাবে বিভিন্ন ধরনের ধোকার স্টাইল করা যায়, সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, সেটাই দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখতে থাকো। আর আমি মায়াপুরের যে দুর্দান্ত ট্রেন্ডিং যে ধোকা, ওই সম্পর্কে তোমাদের বলি, আশা করছি তোমরা বুঝতে পারবে। মায়াপুরের ধোকার বিরিয়ানি কিন্তু খুবই বিখ্যাত, আর ধোকাই কিন্তু বিখ্যাত। অনেকে আছে, এটা একটা গল্প বলতে পারো, আর এটা কিন্তু সত্য গল্প। সাইনবোর্ডে লেখা আছে যে ধোকার বিরিয়ানি মায়াপুরে। আমি কখনো মায়াপুরে যাইনি, তবে আমি ভিডিওটা দেখেছি, তো ওখান থেকেই আমি তোমাকে বলছি যে এই ঘটনাটা। যখন আমি এই রেসিপিটা তৈরি করি তখন আমার সেই গল্পের কথা বা সেই কথাটা মনে পড়লো, তাই ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করি। আমার কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই ছোট বোন বা বন্ধু হিসাবে, ফ্যামিলি মেম্বার হিসাবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি তো নতুন নতুন ভাবে শুরু করেছি তোমাদের ভালোবাসা নিয়ে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু একটু বড় হবে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও কেমন, তাহলে আমার এই ভিডিওটা করা সার্থক হবে। সাইনবোর্ডে লেখা আছে ধোকার বিরিয়ানি, নিরামিষ ধোকার বিরিয়ানি। এখন বিভিন্ন যারা ভেজিটেরিয়ান আছে, তারা যারা ধোকা সম্পর্কে জানে না, তারা ভাবছে ধোকার আবার বিরিয়ানি হয় কেমন করে। এটা আবার সাইনবোর্ডে দিয়েছে যে ধোকার বিরিয়ানি। এখন দেখছে একজন যে দূর থেকে যে ধোকার বিরিয়ানি খাওয়ার জন্য অনেক লাইন পড়ে আছে, এত লোকজন এই ধোকার বিরিয়ানি খাচ্ছে, পার্সেল নিয়ে যাচ্ছে। এটা কিন্তু মায়াপুরের কিন্তু ঘটনা। এখন একজন ভাবছে যে কি ব্যাপার, ধোকার বিরিয়ানি, নিরামিষ ধোকার বিরিয়ানি, কি এমন স্বাদ যে সবাই লাইন ধরে, এত লোকজনের ভিড়, এত লাইন ধরা এরকম হচ্ছে কেন।
পরে উনিও সেখানে গেলেন যে ধোকার বিরিয়ানি কি স্বাদ সে খাবে। তারপরে সে সিরিয়ালে দাঁড়ালো, তারপরে সে ধোকার বিরিয়ানিটা খেলো। বলছে যে লোকে ধোকা দেয় এটা শুনেছি, কিন্তু ধোকার যে বিরিয়ানি হয় এটা শুনিনি কখনো। তো এই উনি ধোকার বিরিয়ানিটা খেয়ে সে এত এত খুশি হয়েছে যে এত সুন্দর সুন্দর রেসিপি আমি তো কখনোই খাইনি, ধোকার বিরিয়ানি, আর ধোকা এত স্বাদ, এটা কি দিয়ে বানায়। পরে জানতে পারলো ময়দা দিয়ে বানায়। বুঝতে পেরেছো বন্ধুরা, ময়দা দিয়ে বানায়। এখন আমরাও কিন্তু অনেকেই, এই গল্পটা বলার কারণ হচ্ছে আমরা যখন ধোকার বিরিয়ানি বা ধোকার রেসিপি বা ময়দার ধোকা, কাশ্মীরি পনির যাই বলি না কেন, তখন কিন্তু মনে হয়, আমাদের মনে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে যে ধোকার বিরিয়ানি হয় নাকি। আসলে আমিও প্রথমে যখন এই ধোকাটা খেয়েছিলাম, আমি তো খেয়েছিলাম ভাজাটা, কিন্তু এত সুন্দর সুন্দর যে ডিজাইন করা যায় ধোকা দিয়ে সেটা আমি জানতাম না। তারপরে আমি আস্তে আস্তে জেনেছি, আর আমার খুবই রান্না করতে খুবই ভালো লাগে, এই জন্য আমি নতুনত্ব সবকিছু করারই চেষ্টা করি বন্ধুরা। আর আমার তো ইউটিউব জার্নি মাত্র কিছুদিন হলো শুরু হয়েছে, তো তোমরা তো সবই জানো বন্ধুরা। আর আমি আগে তেমন কোনো কিছুই জানতাম না, এখন আস্তে আস্তে তোমাদের ভালোবাসায় আস্তে আস্তে সব কিছু শিখে নিচ্ছি। তো আমি আজকে এই ময়দার ধোকা বা ময়দার পনির, এটা কিন্তু পনিরও বলতে পারো, আমি লাউ পাতার মাধ্যমে কিন্তু এই ধোকার ডিজাইনটা করেছি। যখন কাটবো, সিদ্ধ করে কাটবো, তখন দেখতে পাবে। আর এখন আমি বেগুনের সাহায্যে এই ময়দার যে ধোকাটা সেটা পেঁচিয়ে নিব। এটা মায়াপুরে থাইল্যান্ডের অনেক স্পেশাল একটা রেসিপি। যারা এভাবে নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া, এখানে কিন্তু পেঁয়াজ রসুন রান্না আমি করি না। তোমরা তো জানো আমার চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ ভেজিটেরিয়ান চ্যানেল, ভেজ চ্যানেল। এই চ্যানেলে নতুনত্ব রান্না পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমার নিজের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারাই আছেন, যারা নিরামিষ রান্না পছন্দ করেন, স্পেশাল স্পেশাল ডিশ আছে, আমি আস্তে আস্তে তোমাদের মাঝে সব কিছুই আপলোড করব। দেখতে পাচ্ছ এই ধোকাটা কিন্তু বেগুনের সাহায্যে কিন্তু ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে, এবং ভালোভাবে হাত দিয়ে চাপতে হবে যাতে করে বেগুনটা বের হয়ে না যায়। আমি কিন্তু ডিটেলস তোমাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, কারণ টেনে টেনে দেখালে বা যদি আমি স্পিড দিয়ে দেখাতাম তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যেতে। এই জন্য আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওটাই দেখানোর চেষ্টা করছি। আমরা এই ধোকার পনির বলো, ধোকার কাশ্মীরি, ময়দার কাশ্মীরি, এক একজন এক এক রকমের নাম দিয়ে থাকে। তবে এই ধোকা যে এতটা মজা, তোমরা যদি একবার এভাবে ট্রাই করে দেখো তাহলে কিন্তু তোমরা এই ধোকার জাস্ট প্রেমে পড়ে যাবে। মানুষ তো দেখো, রান্না যদি ভালো হয় তখন কিন্তু মন চায় যে এই রান্নাটা যদি আবার হতো, তাহলে আমাদের দুপুরে খাবারটা জাস্ট জমে যেত। শুধু এই একটা পদ দিয়েই কিন্তু আমরা এক থালা ভাত খেতে পারি বন্ধুরা, এতটাই মজা। আমি পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, তাতে দিয়েছি কিন্তু লবণ, কারণ কিন্তু লবণ দিয়ে কিন্তু জলটা ফুটাতে হবে। এখন আমি হালকা একটু হলুদ দিয়েছি, যাতে করে আমি যখন ময়দার যে ধোকার গুলো করেছি তার মধ্যে সুন্দরভাবে লবণগুলো ঢুকে যাবে। দেখো বন্ধুরা, এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করতে হবে। আর দেখো কতটা ফুলে গেছে, এটা কিন্তু ফুলে গেছে। আর আমাদের বাসায় ওই দিন অনেক গেস্ট এসেছিল, অনেক রান্না বান্না করেছি। আসলে আমি ভেবেছিলাম যে তোমাদের অন্যভাবে করে দেখাবো, কিন্তু ওটা হয়ে ওঠেনি। অনেক রান্না বান্না করতে হয়েছে ওই দিন, তারপর ভাবলাম যে তোমাদের মাঝে এটাও শেয়ার করে দেই। দেখো বলক চলে এসেছে, আর আমাদের কিন্তু বুঝতে হবে, বোঝার উপায় আছে। আমি কিন্তু কয়েক ধরনের, দেখো
ওইটা যে গোল দেখতে পাচ্ছ ওইটা কিন্তু কোনো ডিজাইন করিনি, জাস্ট ময়দা ধুয়ে রেখে দিয়েছি আর একটা বেগুন দিয়ে পেঁচিয়েছি আর একটা লাউ পাতা দিয়ে। আর এখানে বন্ধুরা আমি কিন্তু আলু সিদ্ধ করে নিচ্ছি। আর তোমরা তো জানো যে সিদ্ধ করা আলু দিয়ে যে কোনো রান্না করলে ভীষণ মজা। এখন আমি একটা পেস্ট বানিয়ে নিব। এতে আমার পরিমাণ মতো আমি আদা কুচি দিলাম, তেজপাতা দিলাম ছিঁড়ে, শুকনা লঙ্কা দিব হালকা কালার হওয়ার জন্য, কারণ এই রান্নাটা যদি একটু শুকনা মরিচ দেই কালারটা কিন্তু খুব সুন্দর আসবে বন্ধুরা। তারপরে জিরা দিলাম, ধনে দিলাম। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করো, ঠিক আছে? আর সবজির পরিমাণ মতো সবকিছু দিবে। এবার আমি তিল দিয়েছি বন্ধুরা, তিল দিয়েছি। আর আমি ভাতের মধ্যেই এই টমেটোটা সেদ্ধ দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হলে কিন্তু বোঝা যায়। আর তাছাড়াও আমি টাইমটা বলে দিই, তোমরা 15 মিনিট জাস্ট সেদ্ধ করবে। এখানে কিন্তু গরম আছে, দেখতেই পাচ্ছ আমি হাত দিয়েছিলাম, আমার গরম লেগেছে। আর এটা কিন্তু গরম অবস্থায় নামাতে হবে বন্ধুরা, গরম অবস্থায় নামাতে হবে। দেখতে পাচ্ছ কতটা স্পঞ্জি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে চাপছি, এইটা কিন্তু যারা ছোট বা বৃদ্ধ তাদের জন্য। আর এগুলো দেখছো যারা ইয়ং জেনারেশন আছে এগুলো তাদের জন্য। আমি এগুলো ভালোভাবে এখন কেটে নিব বন্ধুরা। দেখো অলরেডি আমি কেটেছি, দেখো কেমন করে কাটছি দেখো। এগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক দুর্দান্ত বন্ধুরা। দেখো সবগুলো কাটা আমার হয়ে গেছে। আশা করছি তোমরা কিন্তু এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবে। ময়দা দিয়ে যে এত সুন্দর সুন্দর পনির ধোকা কা কাশ্মীরি হয় বন্ধুরা, তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না। আমি কিন্তু আমার চ্যানেলে এর আগে ভিডিও দিয়েছিলাম, কিন্তু আজকে তোমাদের মাঝে আরো স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। এখন ভালো করে পিস পিস করে কেটে নিতে হবে এই ধোকা টুকরোগুলো। যারা নতুন, যারা কখনো এ পর্যন্ত ধোকা রান্না করনি বা ধোকা কেমন করে মাখবে, কিভাবে মাখবে জানো না, তারা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে নিও, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তারপরেও আমি আরেকবার বলে রাখছি যে আমরা যে লুচির মতো যে ময়মটা দেই ওরকম কিন্তু ময়মটা দিতে হবে বন্ধুরা। আর তারপরে জল দিয়ে তোমরা যতক্ষণ জল দিয়ে ভিজে রাখবা, 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক, ততই কিন্তু ময়দার পরিমাণটা, ধোকার পরিমাণটা কিন্তু বাড়বে বন্ধুরা। আর সুতা দিয়ে কিন্তু আমি এই যে ধোকাটা পেঁচিয়েছিলাম, এখন আমি সুতাটা ছাড়িয়ে নিব। আর তোমাদের মাঝে আমি এই রেসিপিটা ছাড়তে পেরে আমি যে কতটা আনন্দিত বন্ধুরা, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি এতটা আনন্দ পাচ্ছি। এবার আমি সুন্দরভাবে কেটে নিব, দেখতে থাকো। দেখো কত সুন্দর পিস হয়েছে বন্ধুরা, দেখো কত সুন্দর পিস হয়েছে। আর আমি যত অনেকভাবে আমি এই ধোকার সবজিটা রান্না করেছি, যতভাবেই রান্না করেছি ততভাবেই কিন্তু মজা পেয়েছি, অনেক মজা। আমার কিন্তু ফেভারিট রেসিপি, আমার কিন্তু আমার বাসার সবারই অনেক পছন্দ এই রেসিপিটা। আর এই রেসিপিটা কিন্তু বিভিন্ন ধরনের ফরেনার যারা ভেজিটেরিয়ানরা আছে তারা কিন্তু পছন্দ করে। এই জন্য দেখা যাচ্ছে থাইল্যান্ডে এর প্রচলনটা অনেক বেশি, মায়াপুরেও ফেমাস, অন্যান্য রাষ্ট্রে থাকলেও তবে পপুলার হচ্ছে মায়াপুর।
এখন বাংলাদেশেও খুব ভালো ধোকার রেসিপি, অনেকেই ভালো রান্না করেন। আমি এখন কড়াইতে তেল দিয়েছি বন্ধুরা, তাতে আমি লবণ দিয়েছি যাতে করে ধোকাটা কড়াইতে লেগে না যায়। একে একে আমি ধোকাগুলো দিয়ে দিয়েছি, একে একে সুন্দর করে আমি ধোকাগুলো ভেজে নিব। কেমন করে ভাজারও কিন্তু টেকনিক আছে, খুব ফুল স্পিডে কিন্তু দেওয়া যাবে না, মিডিয়াম দিতে হবে, যাতে করে আস্তে আস্তে এই ধোকাগুলা সুন্দর ভাজা হয়। আর ধোকাগুলো যদি সুন্দর ভাজা না হয় বন্ধুরা, তাহলে কিন্তু মশলাগুলো ঢুকবে না। এই জন্যই কিন্তু আমাদের এরকম ভাবে ভাজতে হবে। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখো কালারটা কত সুন্দর এসেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। তোমাদের কাছে কেমন লাগছে? আমার কাছে তো খুবই ভালো লাগছে বন্ধুরা, আর তোমাদের কাছে শেয়ার করতে পেরে আরো ভালো লাগছে গো। আমার অনেক স্বপ্ন যে আমার রান্নাটাকে আমি অনেক দূর পর্যন্ত নিয়ে যাব, সবার মাঝে ছড়িয়ে দিব নতুনত্ব রান্না। আমি মা ঠাকুমাদের কাছ থেকে অনেক নিরামিষ রান্না শিখেছিলাম, তবে বিয়ের পরে আমি এই রেসিপিগুলো শিখেছি। তবে আমার চ্যানেলটা কিন্তু সম্পূর্ণই ভেজ চ্যানেল, আমি আবারও বলছি সম্পূর্ণই ভেজ চ্যানেল। পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু অনেক সুস্বাদু রান্না আমার চ্যানেলে করা হয়। যারা দেখেছো অল্প মশলা, অল্প তেল, অল্প উপকরণ দিয়ে সামান্যভাবেও কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি বানানো যায়, যা একবার খেলেই মুখে কিন্তু সারা জীবন লেগে থাকে বন্ধুরা। আমি যে ধোকাগুলো বানিয়েছিলাম সব ধোকাগুলোই একে একে আমি ভেজে নিব, তবে আমি কিছুটা ধোকা রেখে দিব। আমি এতটা ধোকা রান্না করব না, আর কিছুটা ধোকা রান্না করে আমি তোমাদের মাঝে শেয়ার করব। দেখা যাচ্ছে আমি করলা ভাজি করেছিলাম, দেখো আমি অনেক কিছুই রান্না করেছিলাম ওই দিন, ডাল রান্না করেছিলাম, অনেক কিছু রান্না করেছিলাম। সব কিছুই একে একে আমি অলরেডি আগেও অনেক কিছু আপলোড করেছি, আর আজকে আমি এই স্পেশাল রেসিপিটা আপলোড করছি। অনেকেই ভাবে জানো বন্ধুরা, অনেকেই ভাবে নিরামিষে নাকি কোনো আইটেম হয় না। নিরামিষ কিন্তু দেখো, নিরামিষে কত সুন্দর সুন্দর আইটেম হয়, শুধু একটু প্রসেসিং জানলেই হয় আর কি। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ যে আমাকে তোমরা এতটা ভালোবাসো, এতটা সাপোর্ট করো, এজন্য সবাইকে ধন্যবাদ। যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখোনি বা দেখছো তাদেরও অনেক ধন্যবাদ। তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, তোমরা সবাই আমাকে দোয়া করো যাতে আমি আমার রেসিপিগুলো তোমাদের মাঝে, সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। আলু বেগুন দিয়েও কিন্তু আমি ধোকার রেসিপি অলরেডি আমি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি বন্ধুরা। তো তোমরা একটু কষ্ট করে যারা দেখতে চাও, সামান্য উপকরণ দিয়েই আমি করেছি আলু বেগুন দিয়ে, যারা দেখতে চাও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও কেমন। আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এবং আমার সাধ্য মতো তোমাদের সবাইকে বোঝানোরও চেষ্টা করছি। আমি জানি না আমি তোমাদের কতটুকু আসলে বোঝাতে পারছি, আমি আসলে জানি না বন্ধুরা। এবার আমি একটি কড়াইতে তেজপাতা, শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি ফোড়ন দিয়েছি। এবার আমি জিরা সম্বার দিব, জিরা এখানে কিন্তু ফোড়নে জিরাই দিতে হবে বন্ধুরা। এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়ে যায়। এবার আমি যে পেস্টটা তৈরি করেছিলাম বন্ধুরা, সেই পেস্টটা আমি দিয়ে দিব, সাথে কিন্তু আমি হলুদ অ্যাড করেছি বন্ধুরা। এই মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে বন্ধুরা, খুব সুন্দর করে কষাতে হবে, আর অনবরত নাড়তে থাকতে হবে। আর আমরা কিভাবে বুঝবো বন্ধুরা আমাদের এই
সবজিটা বা এই যে আমি যে তেল দিয়ে মশলাটা কষাচ্ছি, এটা কষানো হয়ে গেছে। কারণ যখন বুঝবে যে উপর দিয়ে তেলটা ভেসে উঠেছে, তেল ছেড়ে দিয়েছে, তখন ভাববে যে মোটামুটি আমাদের রেডি, কষানো হয়ে গেছে। আমি এখন হিং ব্যবহার করলাম বন্ধুরা। হিং দেওয়ার কারণে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর হবে। আর এখন পরিমাণ মতো আমি ধোকার আন্দাজে লবণ দিচ্ছি। আর তোমাদের একটা কথা বলা দরকার বন্ধুরা, তোমরা যদি সিদ্ধ আলু দিয়ে এই রেসিপিটা করো তাহলে কিন্তু অনেক অনেক মজা বেড়ে যাবে। আর সিদ্ধ আলু দিয়ে শুধু ধোকার সবজি না, যে কোনো সবজি যদি তোমরা রান্না করো খুব বড় ফ্যান হয়ে যাবে। আর তোমার রান্নার যে খাবে একবার, সে কিন্তু তোমাকে বারবার এই রান্না করার জন্য আবদার করবে। তেল কিন্তু অলরেডি অনেকটাই ছেড়ে দিয়েছে, আর এটা কিন্তু মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি এই ধোকাগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে বন্ধুরা, আর যে জলটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা, ভালো করে কষিয়ে নিতে হবে যাতে ঝাল মশলা লবণ সম্পূর্ণই মিশে যায় এই সবজির সঙ্গে। নতুন অবস্থায় ছিলাম তখন, এই রেসিপিটা কিন্তু আমি অনেকদিন আগেই, বেশ কিছুদিন আগে কিন্তু করেছিলাম। তখন আমি ভালো করে ক্যামেরাও ধরতে পারতাম না বন্ধুরা, এখন অবশ্য অল্প একটু পারি। আর ভবিষ্যতে হয়তো আস্তে আস্তে সবকিছু শিখে যাব বন্ধুরা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার চলে এসেছে বন্ধুরা, কতটা সুন্দর কালার চলে এসেছে বন্ধুরা। এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি গরম জল ব্যবহার করব বন্ধুরা। এখানে কিন্তু তোমরা গরম জলটাই ব্যবহার করবে, ঠিক আছে? কারণ গরম জল কিন্তু রান্নার স্বাদ, গুণগত মানকে অক্ষুণ্ণ রাখে এবং রান্না কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে বন্ধুরা। এখন ভালোভাবে আমি ছেনির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিব। আর তোমাদের কাছে আবারও অনুরোধ করছি বন্ধুরা, তোমরা একবার হলেও এভাবে ট্রাই করে দেখো। নিরামিষভাবে যে রান্না এত মজা লাগে বন্ধুরা, তোমরা খেলে কিন্তু বুঝতে পারবে। আর তোমরা বাসায় রান্না করে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে কেমন। তৈরি হয়ে গেল আমার মজাদার ধোকার রেসিপি। কেমন লাগলো এই ধোকার রেসিপি অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর নতুন নতুন রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। আবার বললাম, এখন দেখো বন্ধুরা, এখানে আমি লাস্টে কিন্তু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। কারণ ধনেপাতা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা কিন্তু আরো সুন্দর হবে, টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। এই জন্যই কিন্তু ধনেপাতাটা দেওয়া। তোমরা যারা ধনেপাতা খেতে পছন্দ করো না, তোমরা এটাই স্কিপ করতে পারো, তাতে কিন্তু স্বাদের হেরফের হবে না বন্ধুরা। দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে আমাদের মজাদার ধোকার রেসিপি। আলুর কারণে একটু হালকা রস থাকতে থাকতে নামাবে, কারণ হচ্ছে আলুর কারণে কিন্তু রসটা কিন্তু অনেকটাই টেনে যাবে। আর এটা কিন্তু রুটির সাথে, ভাতের সাথে বা পোলাওয়ের সাথে খুব সুন্দর দারুণ মজবে বন্ধুরা। আর আমার ছোট ছোট যে বেবিরা আছে, ছোট ছোট বাচ্চা মামুনিরা, বাবারা যারা আছে, তারাও কিন্তু খুব সুন্দরভাবে এটা খেতে পারবে। ধোকা খেতে তো সবারই ভালো লাগে বন্ধুরা, তাই না? আর তাতে যদি ময়দার এই স্পেশাল ধোকাটা হয় তাহলে তো আর কোনো কথা থাকে না। অবশেষে বলবো তোমাদের, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য সবাই দোয়া করো। আমি যেন নিত্য নতুন তোমাদের মাঝে নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি। তবে আজকে আর
নয় আগামীতে নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।